নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের শোনাব লেখিকা সুখলতা রাওয়ের মুনিয়া পাখি। সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবী তৈরি করে তার উপরে বিছিয়ে দিলেন নানা রঙের ফুলের গালিচা। বনের গাছগুলিকে তিনি মন্দিরের মতো উঁচু করে তুললেন। তারপর ভাবলেন, এইসব মন্দিরে গান গাইবে কারা? তখন সৃষ্টি করলেন পাখিদের। ছোট বড় কত পাখি তৈরি হলো, কত ধরনের, কত গড়নের। সব পাখি গড়া হয়ে গেলে তিনি তাদের বললেন, তোমরা সারি বেঁধে দাঁড়াও, তোমাদের গায়ে রং লাগাবো। তখন বড় পাখিরা সকলে দাঁড়ালো সামনে, তাদের পিছনে দাঁড়ালো ছোট পাখিরা। খুব ছোট পাখিদের ভিতর ছিল একটি পাখি, ভারী চুলবুলে, নাম তার মুনিয়া। সে কেবলই কিচির কিচির করে লাফালাফি করছে, কিছুতেই সারির সঙ্গে দাঁড়াতে পারছে না। সে ভাবছে, উহ, কত লম্বা সারি, কখন যে আমার পালা আসবে। অপেক্ষা করে করে হয়রান হয়ে শেষটায় সে ফুর করে উড়ে গেল একেবারে নীল আকাশে, সাদা মেঘের গায়ে। নিচের দিকে চেয়ে দেখল, কি চমৎকার এই সবুজ পৃথিবীটা। ভারী খুশি হয়ে সে উড়ে বেড়াতে লাগলো পাহাড়ে পাহাড়ে, বনে বনে। হঠাৎ মনে পড়ল যে তার গায়ে রং দেওয়া হয়নি, তাই তো অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি সে ফিরে চলল যেখানে সব পাখিরা দাঁড়িয়েছিল, সেই মাঠের দিকে। কিন্তু গিয়ে দেখে মাঠ খালি, কোনো পাখি নেই সেখানে। সৃষ্টিকর্তা তার কাজ শেষ করে রঙের তুলিতে হাত ধুতে আরম্ভ করেছেন। তাই দেখে ছোট্ট পাখিটি একটা গাছের ডালে বসে কাঁদতে লাগলো। সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন তুমি? মুনিয়া বলল, আমি পৃথিবী দেখব বলে উড়ে গিয়েছিলাম, ফিরে আসতে দেরি হয়ে গেল। বলে সে আবার কাঁদতে লাগলো। তার কান্না দেখে তাঁর দয়া হলো। তিনি বললেন, আচ্ছা এসো, দেখি কি করতে পারি। মুনিয়া পাখি নেচে নেচে তার কাছে গিয়ে দাঁড়ালো। অন্য পাখিদের আঁকতে সমস্ত রং ফুরিয়ে গিয়েছিল, ছিটে ফোঁটা পড়েছিল কেবল। সেই ছিটে ফোঁটা দিয়ে তিনি চমৎকার করে এঁকে দিলেন মুনিয়া পাখির পালক। শেষ হলো লেখিকা সুখলতা রাওয়ের মুনিয়া পাখির শীর্ষক রূপকথার গল্প। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।